মুড়ি খাই, খেজুর খাই, ফল খাই, মাছ মাংস সবই খাই। শরীরের কি অবস্থা? শরীর কেমন আছে? রোজায় কি খাইতে ভালো লাগে? কি খান রোজায়? মুড়ি খাই, খেজুর খাই, ফল খাই, মাছ মাংস সবই খাই। অনেক বেশি আদর যত্ন করে, তাই না? আবার সবাই আদর করে বলে, সবাই আদর করে। একদিনে কয়টা থাকা যায় রোজা? এখন কিভাবে সময় যায়? সারাদিন কি করেন এখানে? বই যাই, উঠে যাই। বিস্কুট খায়, এই মায়ের অনেক পছন্দ। কি খায়? আপনার কি খায় বলেন তো? পেঁয়াজ আলুর চপ খাওয়ায় নাকি? পেঁয়াজ আলুর চপ। আন্টি, আপনি কি রোজা রাখতে পারেন? হ্যাঁ, রাখতে পারি। সবগুলো রাখছেন? হ্যাঁ, সব খেয়ে রাখছি। কোনো সমস্যা হচ্ছে না তো কোনো? না। না, কি খাওয়ায় রোজায়? কি খাওয়ায় আপনাদের? সব কিছু। আপেল দেয়, আঙুর দেয়, খেজুর দেয়, মালটা দেয়, সব কিছু দেয়, পেঁয়াজি দেয়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। মায়েরা খুব মজা করে রমজান মাস রোজা যে মায়েরা পারে একটু জিগিরাজন করে সন্ধ্যার সময় যখন বসে সবাই খুব মজা করে খায়, এটাই ভালো লাগে আর কি। রোজার মাসটা আমরা মায়েদের একটা বিশেষ যেহেতু মাস, মায়েরা দেখা গেল যে অনেক মা তো অসুস্থ, অনেক মা কিছুটা বুঝে তারা আবার রোজাটা রাখে। যে আমি তো সুযোগ পেয়েছি যে এখানে আল্লাহ খুদার নাম নেওয়ার, যে কিছু তো চিন্তা নাই আর, কারণ আমাদের মা বলে মায়েরা তো আমাদের খাওয়া দাওয়া চিকিৎসা দিচ্ছে, বাকি সময়টা আল্লাহ খুদার নাম নেই। কিছু মায়েরা আবার কিছু মায়েরা ডিমেনশিয়া বা অসুস্থ, তারা তো বুঝে না, তাদের ওইভাবে আমাদের খাবার দাবার এইভাবে মেনটেন করতে হয়, চিকিৎসাটা মেনটেন করতে হয়। আসলে বেশিরভাগ মায়েরাই জরাবেধিতে মানে করা, অতএব এই মায়েদের রোজাটা এইভাবেই যায়। মায়েদের ইফতারিটা রোজা রাখে বা না রাখে মায়েদের ইফতারিটা দিই, মানে যারা একেবারে সিভিয়ার সুস্থ তারা পারছে না, যারা কিছুটা সুস্থ তারা আবার রোজা রাখছে, তো তাদের সুন্দর মতো ইফতারিটা খাওয়াই। মায়েরা যাতে একটু মজা করেই খায়, বয়স হয়েছে তো, আলুর চপ বেগুনি এগুলো যদি দেয় মায়েরা খুব মজা করে খায়, ওটাই ভালো লাগে যে মায়েরা খুব মজা করে রমজান মাস রোজা যে মায়েরা পারে একটু জিগিরাজন করে সন্ধ্যার সময় যখন বসে সবাই খুব মজা করে খায়, এটাই ভালো লাগে আর কি। তারপরে এইভাবে আল্লাহ রোজা বরকতময় মাসটা পার করুক। তারপরে তো ঈদ আসলে আমরা অন্যরকম একটু করি, নিজের মাকে কি করতাম, একটু গয়নাগাটি দেওয়া, তারপরে একটু সুন্দর কাপড় দেওয়া, আবার ঈদের দিন আমরা একটু সাজসজ্জা করি, মায়েদের সাজাই, এতে মায়েরা খুব খুশি হয়, সুন্দর শাড়ি টাড়ি পরে গয়নাগাটি পরায় দেই। এই যে মায়েরা যে সুন্দর সেজে গুজে ভালো খাবারটা রান্না করি খায়, এটাই সবচেয়ে বড় একটা মানে তৃপ্তি লাগে, দেখতে খুব মনটা ভরে যায়। এটাই আমার এই আপন ভুবনের খরচটা তো কিছুটা বাড়ে, যেহেতু ইফতারি একটু বাড়ে। তারপরে দেখা গেল যে মহল্লাবাসীরা এসে একটু ইফতারি দিয়ে যায়, মাঝে মাঝে ছোলাও দিয়ে যায়, এই কারণে রমজানটাও কভার হয়ে যায়। মহল্লাবাসীরা খুব আন্তরিক, এটাই আর কি ভালো লাগে যে ভালো কাজে অনেক মানুষ আগায়। পরিসরও তো মোটামুটি এইভাবে একটা যায় চলে আর কি। অনেক সময় তো একটু ফান্ডিংয়ে কমতি হয়ে যায়, হয়ে যায়, তো রোজা দিয়ে কভার করার চেষ্টা করি। তারপরেও একটু অনেক সময় একটু হয়, এর জন্য কেউ যদি দিতে চায় মন থেকে, যে সঠিক একটা জায়গায় দেই যে দেখে দিতে চায়, তাহলে আমরা তাদের সাধুবাদ জানাই যে আমাদের পাশে আসো।